আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো বর্তমান সময়ে প্লান্টেশন সেক্টর নিয়ে অনেকেরই প্রশ্ন যে ভাই, গতকালকে আমরা একটা ভিডিও দেখছি যে সেই ভিডিওতে বলছে যে সময় নাকি যে প্লান্টেশন সেক্টরের যে 31শে জানুয়ারি পর্যন্ত সময় নির্ধারণ ছিল সেটাকে 2 মাস করে আপনার মার্চ পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। বা এটা কতটুকু সত্য এই জিনিসটা অনেকে আমাকে ভয়েসে জানতে চাইতেছে, আমার হোয়াটসঅ্যাপে নক দিতেছে, তারপর আমার ভিডিও কমেন্ট বক্সেও আয়সা বলতেছে যে ভাই এই ব্যাপারটা কি আসলে সত্য কিনা। দেখেন ভাই, আপনারা জানেন যে আমি মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসছি। এই বিষয়টা যে এখন পর্যন্ত আপনার সময় বাড়ানো হয় নাই, এটা হলো 100%। তবে আজকে 22 তারিখ 23 তারিখ একটা মিটিং হওয়ার কথা, 22-23 তারিখের দিকে। এই মিটিংয়ে একটা সিদ্ধান্ত হওয়ার আশা আছে যে এখান থেকে আপনার সময় বাড়ানোর ব্যাপারে। কিন্তু এ পর্যন্ত এখন কোনো সময় বাড়ানো হয় নাই। তবে যারা যারা জানতে চাইতেছেন যে ভাই সময় কি পরিপূর্ণ বাড়ানো হয়ে গেছে কি নাকি, আমরা ভিডিওতে দেখলাম যে ভাই এখন পর্যন্ত সময় বাড়ানো হয় নাই। ইনশাল্লাহ যদি আমার কাছে তেমন নিউজ আসে, সঠিক নিউজ আসে যে সময় বাড়ানো হয়েছে, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাবো। আর তবে আপনারা এতটা আশা রাখতে পারেন, আশা করা যায় যে প্লান্টেশন সেক্টরে যে সময় বাড়ানো হয়ে যাবে আর কি, আশা করা যায়, এই আশাটা আপনারা রাখতে পারেন। আর সময় যখন বাড়াবে তখন কিন্তু আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে তারা কিন্তু তাদের ওয়েবসাইটে এখানে নোটিশ দিয়ে দিবে যে এখানে আপনার 31শে জানুয়ারি ছিল, সেটাকে 2 মাস বৃদ্ধি করে 31শে মার্চ কিংবা যে সময় পর্যন্ত 2 মাস হোক 3 মাস হোক সময় বাড়ানো হয়, তারা নোটিশের মাধ্যমে আমাদেরকে সবাইকে জানিয়ে দিবে। আর যতক্ষণ পর্যন্ত তাদের নোটিশে না দিবে, এখন সবাই বলল, ভিডিওতে বলল, আরও যত বড় বড় ইউটিউবারগণ আছেন সবাই বলল তাদের মুখের কথায় কিছু কাজ হবে না। এই জন্য যখন সরকার নির্ধারণ করবে, যে মন্ত্রণালয় থেকে যখন ঘোষণা দিবে যে না পরিপূর্ণ সময় বাড়ানো হয়ে গেছে, তখন আপনারা অবশ্যই জানতে পারবেন। আর সঠিক নিউজটা আজকে রাত্রের ভিতরে আশা করা যায় আপনার সঠিক নিউজটা চলে আসবে যে আসলে কি সময় বাড়ানো হয়ে গেছে কি না। তো এই জিনিসটা আমাকে অনেক ভাই প্রশ্ন করছে। তাছাড়া এখন বর্তমান সময়ে আমি এর আগে এই ভিডিওটা নিয়ে অনেকবার মানে এই কমেন্টটা নিয়ে অনেকবার কথা বলছি। অনেকে বলছে যে ভাই আমি কলিং পাইছি, ই ভিসা পাইছি, আমি ফিঙ্গারও করছি, কিন্তু আমার ব্যাপার সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? আমার মন্ত্রণালয় মানে আমার এজেন্সি অনুমতি পায় নাই। তাই আমি যতটুকু জানতাম যে যদি এজেন্সি অনুমতি না পায় তাহলে আপনার কলিং এই বিষয়গুলো আসার কথা না। তাই আপনার এজেন্সিগুলো আপনাকে কিভাবে কলিং দিল, কিভাবে ভিসা দিল, এটা একমাত্র এজেন্সি বলতে পারবে। আর মন্ত্রণালয় থেকে অনুমতি নিলেই, মন্ত্রণালয় যখন আপনাকে অনুমতি দিবে আপনার এজেন্সিকে, তখনই আপনার এই প্রবাসে আসতে হবে, তাছাড়া আপনি আসতে পারবেন না। তো ভাই যে ভাইগুলো আমাকে প্রশ্ন করেছেন যে সময় বাড়ানো হয়ে গেছে, অনেকে বলতেছে যে ভাই 2 মাস হয়ে গেছে, আসলে ভাই এই জিনিসটা এখন পর্যন্ত হয় নাই। আর যদিও হয়েও থাকে, তারা কিন্তু তাদের নোটিশে এখনও দেয় নাই। যখন তারা তাদের নোটিশে দিয়ে দিবে যে এখানে সময় বাড়ানো হয়ে গেছে, তখন আপনাদের কনফার্ম হবেন যে না সময় নিশ্চিত বাড়ানো হয়ে গেছে, তখন আপনারা টেনশন মুক্ত থাকবেন। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা জানেন আমি মালয়েশিয়া থেকে দেশে আসছি। আর দেশে আইসা আলহামদুলিল্লাহ ভালোই আছি, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা সহি সালামতে আনছে, অনেক সুস্থ আছি। আর গ্রামের ফিলটাও উপভোগ করতেছি। গ্রামে অনেক শীত, কারণ আমরা মালয়েশিয়াতে থাকি, মালয়েশিয়াতে প্রচণ্ড পরিমাণে গরম। আর এখানে আসার পরে যে নিজের শরীরটা কেমন কেমন লাগতেছে, ইনশাল্লাহ 2-1 দিন থাকার পর সব কিছু ঠিক হয়ে যাবে। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।